নিয়মিত নজরদারির অভাবে মেট্রো রেলের বিয়ারিং প্যাড স্থানচ্যুত হয়েছে বলে মনে করছেন বুয়েট বিশেষজ্ঞ। অপেশাদার লোকবলের উপর দায়িত্ব অর্পণের ফলে এমন দুর্ঘটনা বলেও মত তার। দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ প্রতিষ্ঠান জাপানের অর্গানোগ্রাম অনুসরণের তাগিদও দিয়েছেন তিনি। ঘটনাস্থল ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন আদিত্য মামুন। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2022 সালে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 38তম দেশ হিসাবে বাংলাদেশ মেট্রো রেলের যুগে প্রবেশ করে। এর মাত্র 2.5 বছরের মধ্যেই ফার্মগেটে বিয়ারিং প্যাড ধসে পড়লে একজন নিহত হন। এ নিয়ে সৃষ্টি হয় আতঙ্ক ও চাঞ্চল্য। 2024 সালের 18 সেপ্টেম্বরও পল্লবী উত্তরার মধ্যবর্তী এলাকায় একবার বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে তখন হতাহতের ঘটনা না ঘটলেও 11 ঘন্টা মেট্রো রেল চলাচল বন্ধ ছিল। নির্মাণকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি আর দক্ষতা সর্বজন বিদিত হলেও এমন দুর্ঘটনায় অভিযোগের আঙুল দেশীয় তদারকি প্রতিষ্ঠানের দিকেই। জাপান যেহেতু পরিপক্ক নলেজ নিয়ে এটাকে ডিজাইন করেছে, এই ঘাটতিটা থাকার কথা না। ডিজাইন যদি ঠিক থাকে তাহলে নির্মাণে ঠিক আছে কিনা রুট কজটা দেখে আমাকে কিন্তু মনিটরিংটা নিবিড় করার কথা ছিল। তবে 2020 সালের জানুয়ারিতে সংবাদ মাধ্যমে মেট্রো রেলে মানহীন বিয়ারিং প্যাড লাগানো নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছিল। 100 বছরেরও অধিক সহনশীল এই মেট্রো কাঠামোর আরও যথাযথ নজরদারি ও পেশাদারি ব্যবস্থাপনার অভাব দেখছেন এই বিশেষজ্ঞ। আন্তর্জাতিক মানের সেফটি নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেরও দাবি তার। নন টেকনিক্যাল লোক আছে, তাহলে সেফটি অডিট করতে হবে, দায় নিরূপণ করতে হবে এবং কোনো ঘাটতি থাকলে ইমিডিয়েটলি এটাকে রিপেয়ার করতে হবে। দীর্ঘমেয়াদে যেই প্রতিষ্ঠানের হাতে ট্রাস্টেড এবং এক্সপেন্সিভ ইনফ্রাস্ট্রাকচার থাকবে তাকে কম্পিটেন্ট করতে হবে, টেকনোলজিক্যালি ড্রিভেন করতে হবে। আর মেট্রো রেলের সাবেক প্রকল্প পরিচালকও মনে করেন সঠিক ব্যবস্থাপনার অভাবেই বিয়ারিং প্যাড স্থানচ্যুত হয়েছে। ঠিকাদার ছিল, তাদের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড শেষ হয় নাই, তখন তারা ছিল, এখন তো তারা চলে গেছে। তারা চলে যাওয়া মানে এটা ডিএমডিসিএল টেক ওভার করছে। ক্রিটিক্যাল পোর্শনগুলি এটি চেক করার দায়িত্ব তো অবশ্যই ডিএমডিসিএল আছে। একটা রাবার প্যাড বাইরে যাবে, এটা একদিনে বাইর হয় নাই, চেক করাটাই এইটাই তো পড়েছি। সরেজমিনে দেখা যায় বিয়ারিং প্যাড পর্যবেক্ষণে বসানো হচ্ছে সিসিটিভি। প্রায় 22 কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রো রেলের সব বাঁকগুলো স্থাপিত বিয়ারিং প্যাডগুলো নিরীক্ষা করা হচ্ছে। আর সব কিছু খুঁটিয়ে নাড়া করে দেখতেছে সব কোথাও কোনো সমস্যা আছে কিনা সব মনে হয় দেখতেছে প্রত্যেকটা পিলারেই। এখন হয়তো আমি এই রাস্তা দিয়ে যেতেই আরো একটু অনিরাপদ বোধ করব। মেট্রো রেল কর্তৃপক্ষকে আমি দায়ী করবো, কারণ তার সতর্ক আগের বার হয়নি। এটাই মেট্রো রেলের সেই 433 নম্বর পিলার যেখানে বিয়ারিং প্যাড খসে গিয়ে ঘটনাস্থলে একজন নিহতের ঘটনা ঘটেছিল। তবে এখন পথচারী এবং যাত্রী যারা আছেন তারা আতঙ্কিত হলেও সচেতনতার বার্তা তারা দিচ্ছেন যেন ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে, সেজন্য নিয়মিত সংস্কারের তাগিদ তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।